মামুনের কথা শুনে অধরার হাতে যে খাবারের প্যাকেট ছিল সেটা ফ্লোরে ছুঁড়ে মারল। আরে খাবারের সাথে রাগ করলে কেন? এখন না খেয়ে থাকবে কিভাবে? সেটা আমি বুঝে নিব কিভাবে না খেয়ে থাকবো, তোমাকে ভাবতে হবে না। এই বলেই রুম থেকে বের হয়ে চলে গেল। এত রাগ করার কি আছে সেটা বুঝলাম না। তবে না খেয়ে থাকতে পারবে না। মায়া হচ্ছে অধরার জন্য। না, আজকে না হয় রান্না করি, মেয়েটার জন্য কাল থেকে কি হয় সেটা ও বুঝে নিবে। মামুন চেঞ্জ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল। তারপর হালকা কিছু রান্না করে বের হলো। অধরা এখনো রুমে আসেনি, মনে হচ্ছে বারান্দায় বসে আছে। মামুন গিয়ে দেখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। এখানে বসে না থেকে টেবিলে খাবার রাখা আছে, ওইগুলো খেয়ে নাও। খাবো না আমি। তোমার ব্যাপার, তুমি খাবে কি খাবে না। আমার রান্না করার কথা ছিল, আমি রান্না করে রেখে দিয়েছি। তবে কাল থেকে আমি আর রান্না করতে পারবো না। এই কথা বলেই মামুন শুতে চলে আসলো। সারাদিন এত ধকল গেছে, বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথেই ঘুম চলে এসেছে তার। সকালের আজান শুনে ঘুম থেকে উঠলো মামুন, নামাজ পড়ে বাসায় আসলো। 8টায় অফিস, বাসা থেকে 7টায় বের হতে হবে। মামুন বাসায় এসে দেখে অধরা তখনও ঘুমাচ্ছে। মামুন ডাকলো না। নবাব জাতির মতো ঘুমাক, আমার কি। না খেয়ে যখন অফিস যাবে তখন মজা বুঝবে। মামুনের অফিসের টাইম হয়ে গেছে, সে রেডি হয়ে বের হচ্ছিল, তখন অধরা উঠল। আমি যাচ্ছি। বাসা তালা দিয়ে তারপর অফিস যাবে। রান্না করেছো কিছু? কাল কি বলেছিলাম তুমি ভুলে গেলে নাকি? আমি রান্না করব না, আর তোমার রান্না তুমি করে খেয়ে নিবে। কথাটা বলেই মামুন বাসা থেকে বের হলো। আজকে সে অফিসের সকল স্টাফের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। সবাই দেরি করে অফিসে আসে। অফিসের কোনো নিয়ম কানুন কেউ মানতে চায় না। অফিসে গিয়েই মামুন সকলকে একত্রে জড়ো করলো। তারপর অফিস জয়েন করা মাত্রই একটা খবর পেয়েছি। আপনারা কেউ নাকি সময় মতো অফিসে আসেন না, আর অফিসের কোনো নিয়মকানুন মানেন না। আমার কথা সেখানে না। আজ থেকে যে সকল নিয়মকানুন মেনে চলবেন আর সময় মতো অফিসে আসবেন, আগামী মাস থেকে তাদের বেতনের উপর এক্সট্রা 5% বেতন দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, 30 দিনের মধ্যে কোনো একদিন নিয়ম ভঙ্গ করলে 5% এক্সট্রা বেতন পাবেন না। হ্যাঁ, লেট হতে পারে, তবে তার জন্য উপযুক্ত প্রমাণ দিতে না পারলেও 5% বেতন দেওয়া হবে না। এখন আপনারাই ভাবেন কি করবেন। আপনারা এখন যার যার কাজে যেতে পারেন। সেদিন মামুনের কাজ একটু তাড়াতাড়ি শেষ হওয়াতে আগেই বাসায় চলে এসেছে। অধরা তখনও বাসায় ফেরেনি। মামুন বুঝে না, সে তো এখন চাকরি করছে, তবুও ওর কেন চাকরি করতে হবে। করবে করুক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি না করব না। দেখি কতদিনও চাকরি করতে পারে। মামুন বাসায় এসে ফ্রেশ হয়ে সোফায় বসে বসে ফোন টিপছিল। তখন কলিং বেল বেজে উঠল। মামুন গিয়ে দরজা খুলে দিল। অধরার মুখের দিকে তাকিয়ে দেখলো একদম ফ্যাকাশে হয়ে আছে মুখটা। মামুনের দিকে কতক্ষণ তাকিয়েছিল এক দৃষ্টিতে, তারপর ভেতরে চলে গেল। মনে হয় না খেয়েই আছে এখনো, তাই এমন দেখাচ্ছে। বুঝুক এবার ঠেলা। মামুন আবারও ফোন টিপায় মনোনিবেশ করলো। কিছুক্ষণ পর সে দেখে অধরা রান্নাঘরের দিকে যাচ্ছে। প্রায় 7টা বেজে গেছে, এখনো অধরা বের হচ্ছে না। মামুনেরও ক্ষুধা লাগতে শুরু করেছে। সে দেখে অধরা খাবারের বাটি নিয়ে বের হচ্ছে, একটার পর একটা এনে রেখে যাচ্ছে। এত কিছু একা খাবে রাক্ষসী একটা। অনেক রকমের রান্না করেছে, সব এনেও যখন টেবিলে বসলো মামুন তখন বের হচ্ছিল। এই, তুমি কোথায় যাচ্ছ এই সন্ধ্যায়? বাইরে খেতে যাচ্ছি। বাইরে কেন খেতে যেতে হবে? রান্না বেশি করেই করেছি, তুমিও আসো। না, বাইরে থেকে খেয়ে নিব আমি। বেশি করে রান্না করেছো যখন, এক কাজ করো, যা খাবে তা তো খাবেই, বাকি যেগুলো থাকবে ফ্রিজে রেখে দাও, কাল সকালে গরম করে খেয়ে নিবে। আসো, দুজন একসাথে খাবো। না, আমি আসছি। আর আমার দেরি করে দরজা লাগিয়ে ঘুমিয়ে যেও। আমি আমার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে নিতে পারবো। কেন? দেরি কেন হবে? দেরি যে হবে সেটা বলছি না, যদি হয় তাহলে। অধরা আর কিছু বলল না। মামুনও আর কিছু না বলে বাইরে বের হলো। একটা রেস্টুরেন্টে খেয়ে এক বন্ধুর বাসায় গেল। ওর বউ নাকি বাপের বাড়ি গেছে, তাই আড্ডা দেওয়ার জন্য গেল। রাত 11টায় ওর কাছ থেকে বের হয়ে মামুন বাসায় আসলো। তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলো। প্রচুর ঘুম পাচ্ছে তার। অধরা শুয়েই আছে, মামুন ওর পাশে শুয়ে পড়লো। এত রাত অবধি কই ছিলে? আরে তুমি এখনো ঘুমাওনি? এটা আমার প্রশ্নের উত্তর না। ছিলাম, যেখানে থাকার সেখানেই ছিলাম। এত রাত অবধি বাইরে তুমি কই ছিলে? আরে তুমি এখনো ঘুমাওনি? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ছিলাম, আমার যেখানে ইচ্ছা সেখানেই ছিলাম। যেখানে ইচ্ছা থাকবে মানে কি?
তোমার কি বাসা নেই যে রাত করে বাইরে ঘুরে বেড়াবে? মামুনের খুব ঘুম পাচ্ছিল, তাই সে অধরার কথার কোনো উত্তর না দিয়ে রুমের দিকে যাচ্ছিল। কি হলো, এখন চোরের মতো পালিয়ে যাচ্ছ কোথায়? আমি তো কোনো কিছু চুরি করিনি। আমি জাস্ট তোমার কথার উত্তর দেইনি, আর দিব না। আর এখানেই কি রাত কাটাবে? ঘুমাবে না? না ঘুমালে তো আবার কাল অফিসে যেতে পারবে না, বসের কথা শুনতে হবে। তোমার ঘুম পেয়েছে, তুমি গিয়ে ঘুমাও, যাও। মামুন রুমে চলে আসলো, এসেই দিল এক ঘুম। সকালের আজান শুনে মামুন ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেল। আজকে অধরা তার সাথেই উঠেছে। মামুন নামাজ শেষ করে এসে দেখে অধরা রান্নাঘরে রান্না করছে। মামুন ওয়াশরুমে চলে গেল, তারপর গোসল শেষ করে রেডি হয়ে বের হলো। ততক্ষণে অধরা সব খাবার টেবিলে সাজিয়ে দিয়েছে। ও, তুমি রেডি হয়ে গেছো? আচ্ছা, বসে পড়ো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি কি একবারও বলেছি আমার জন্য রান্না করতে? আমি সেদিন তোমাকে কি বলেছিলাম তোমার মনে নেই? আমি বলেছিলাম আমি বাইরে থেকে খেয়ে নিব, তুমি শুধু তোমার জন্য রান্না করে খাবে। এমনভাবে বলছো কেন? আমি কেমনভাবে বললাম? আমার লেট হয়ে যাচ্ছে, আমি চললাম। তাই বলে কিছু না খেয়ে যাবে? বাইরে থেকে খেয়ে নিব। অধরাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই মামুন চলে আসলো। একটা রিক্সা নিয়ে মামুন অফিসে চলে গেল। বাইরে যে খাবে সেই সুযোগটাও মামুন পায়নি। ভেবেছিল অফিসে গিয়ে খেয়ে নিবে, কিন্তু সেটাও হলো না। অনেক কাজের চাপ, নতুন একটা প্রজেক্ট, সেটার জন্য অনেক ফাইল রেডি করতে হবে, সাথে অনেক কাজ করতে তো হবেই। অফিসে এসেই মামুন কাজ শুরু করে দিয়েছে। কাজ শেষ করতে করতে কখন দুপুর হয়ে গেছে সেটা মামুন বুঝতেও পারেনি। সব কিছু গুছিয়ে এসে ক্যান্টিনে চলে গেল, খেয়ে আবার চলে আসলো। এখন তার কোনো কাজ নেই, তাই সবার কাজ দেখার জন্য মামুন সবার ডেস্কের কাছে যাচ্ছে। অনেকের অনেক ভুল সমাধান করে দিচ্ছে। এভাবে করতে করতে রাত হয়ে গেছে। বাসায় ফেরার পালা। মামুন কিছু ফাইল বাসায় নিয়ে আসলো, কারণ অফিসে বসে সব ফাইল দেখা সম্ভব না। কলিং বেল চাবার কিছুক্ষণ পরই দরজা খুলে গেল। অধরার সাথে কোনো কথা না বলে মামুন তার রুমে চলে গেল। তার রুম বলতে তাদের রুমে চলে গেল। ফাইলগুলো টেবিলের উপর রেখে মামুন ফ্রেশ হতে চলে গেল। মামুন ফ্রেশ হয়ে বের হয়ে দেখে অধরা ফাইলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখার সাথে সাথেই মামুনের মাথায় আগুন জ্বলে উঠল। অধরার কাছে গিয়ে হাত থেকে ফাইলগুলো টান দিয়ে নিয়ে বলল, ওই তোর সমস্যা কি? এর আগে তোর ভুলের জন্য একটা চাকরি গিয়েছে, আবার তুই আমার ফাইলে হাত দিয়েছিস? নাকি সেইবার কিছু বলিনি বলে এইবারও আমার চাকরি খাওয়ার ধান্দা করছিস? এই, তুমি এমন উল্টাপাল্টা কি বলছো? আমি কেন তোমার চাকরি খেতে যাব? কেন মানে? ওই যে তোর গোলাম বানিয়ে রাখার জন্য। শোন, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই নেক্সট টাইম আমার কোনো ফাইলে আর হাত দিবি না। তোমার কিছু মানে? আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে আলাদা বলে কোনো কিছুই থাকতে পারে না। শুধু ফাইল কেন, আমার কোনো কিছুতেই তুই হাত দিবি না। আগে ছিল না, কিন্তু যেদিন থেকে তুই চাকরি শুরু করছিলি সেদিন থেকে আস্তে আস্তে আলাদা নামক একটা ব্যাপার আমাদের মাঝে চলে এসেছে। কিন্তু আমি তো ফাইলগুলো আলমারিতে রাখার জন্যই হাতে নিয়েছিলাম। আমি কি তোকে ফাইলগুলো আলমারিতে রাখার জন্য বলেছি নাকি? আমার মনে হলো এখানে থাকলে আবার যদি কোনো সমস্যা হয়, তাই। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। আচ্ছা, রাত অনেক হয়েছে, খাবে চলো। হুম, সত্যি তো অনেক রাত হয়ে গেছে। তারপর মামুন ফাইলগুলো রেখে বাইরে চলে আসলো। অধরা আগে থেকেই খাবার বেড়ে টেবিলে বসে আছে, কিন্তু যথারীতি মামুন বাইরে যাচ্ছিল। কি প্রবলেম কি তোমার? রোজ তোমার জন্য রান্না করি আর তুমি সেগুলো না খেয়ে বাইরে কেন যাও খেতে? নাকি এগুলো আমার টাকায় কেনা বলে তোমার খেতে প্রবলেম হয়? হ্যাঁ, একদম ঠিক বলেছ। অন্য কারো টাকায় কেনা খাবার আমি খেতে পারবো না, আমার গলা দিয়ে নামবে না। অন্য কারো মানে? মামুন, ভুলে যেও না আমি তোমার স্ত্রী। ওমা, তাই? আপনি আমার স্ত্রী? সত্যি আপনার ব্যবহারে আমি ভুলে গেছিলাম আপনি আমার স্ত্রী। যাই হোক, স্ত্রী, আপনি খেয়ে নিন, আমি বাইরে থেকে খেয়ে আসছি, আর আজকেও হয়তো দেরি হতে পারে। কথাটা বলেই চলে আসলো মামুন। কিন্তু বাসা থেকে বের হতেই ঝুম বৃষ্টি শুরু হলো। পুরো ভিজে গেছে, তবুও পেটকে শান্ত করার জন্য রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আবার বাসায় চলে আসলো। ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে জ্বর ঠান্ডা লেগে যেতে পারে, পরে আবার আরেক ঝামেলায় পড়তে হবে। কলিং বেল চাপার সাথে সাথেই দরজা খুলে গেল। মামুন বাসায় প্রবেশ করা মাত্রই সজোরে একটা হাঁচি দিল। কি লাগলো তো ঠান্ডা? কে বলেছিল এর মধ্যে বাইরে খেতে যেতে?
আমার ঠান্ডা লাগলে আমি বুঝে নিব, তোমাকে এত কিছু ভাবতে হবে না। যাও, গিয়ে শরীর মাথা মুছে নাও, না হলে জ্বর চলে আসতে পারে। মামুন আবার গোসল করে নিল, তারপর এসে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর অধরা এসে মামুনের পাশে শুয়ে পড়ল। সে না ঘুমালেও চোখ বন্ধ করেছিল। বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল। মামুনের খুব বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল। মামুনের খুব ঠান্ডা লাগছিল, তাই একটু গুটিসুটি মেরে শুয়েছিল। সে অনুভব করলো অধরা তার কপালে হাত দিল, তারপর বুকে হাত দিল। মামুন একটু নড়াচড়া দিতেই হাত সরিয়ে নিল। 15 দিন পর আজকে মামুনের মিটিং আছে। যদি সব ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারে তাহলে প্রজেক্ট তারাই পাবে। এমডি সাহেব মামুনকে হাতে নিয়ে গেলেন। মিটিং শুরু হলো। মামুন একটার পর একটা ফাইল বের করছিল আর ওনাদের বুঝিয়ে দিচ্ছিল। তার কথা শুনে ওনারা সবাই হাততালি দিচ্ছিলেন। মিটিং শেষে ওনারা বললেন রাতে সব জানাবে। মামুন খুব টেনশনে পড়ে গেল। কোথাও কিছু ভুল করলাম নাকি? এমডি সাহেব মামুনকে দেখেই বুঝতে পারছিলেন। মামুন আর এমডি সাহেব বের হয়ে চলে আসলো। বের হবার পর না স্যার, লাগবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। স্যারকে বিদায় জানিয়ে মামুন বাসে চলে আসলো। বাসে এসে মামুন কিছুটা অবাক হয়ে গেল। দরজা ভেতর থেকে আটকানো, কিন্তু এই সময় বাসায় কে থাকবে? ভালো করে নাম্বার মিলিয়ে দেখলো এটা তাদের বাসাই। মামুন কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। আরে অধরা, এ সময় বাসায় কি করছে? ও কি অফিসে যায়নি? হয়তো কোনো সমস্যা, তাই যায়নি। কি হলো, তোমার মুখ কেমন দেখাচ্ছে কেন? প্রজেক্ট নিয়ে কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু না, আমার ভালো লাগছে না, আমি গেলাম। রুমে গিয়েই শুয়ে পড়ল মামুন। কখন ঘুমিয়ে গেছিল নিজেও বলতে পারবে না। ঘুম ভাঙলো অধরা ডাকাডাকিতে। সন্ধ্যা হয়ে গেছে, আর কত ঘুমাবে? এইবার তো ওঠো। মামুন উঠে গোসলে চলে গেল। তারপর সে আবার বসে রইল। কেন জানি তার খুব টেনশন হচ্ছে। রাত হয়ে গেছে এখনো কেউ ফোন করছে না। চিন্তায় মামুনের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। সব কিছুর অবসান ঘটিয়ে রাত 11টায় স্যারের ফোন। মামুন সাথে সাথেই রিসিভ করলো। মামুন সাহেব, আপনি করলেনটা কি? স্যারের মুখে এমন কথা শুনে মামুনের টেনশন আরও বেড়ে গেল। কেন স্যার, কি হয়েছে? কি হয়নি সেটা বলুন। আপনি এমনভাবে সব উপস্থাপন করেছেন, ওনারা খুশি হয়ে ওনাদের উপর যে 3টা প্রজেক্ট ছিল সবগুলো আমাদের কোম্পানিতে দিয়েছে। অভিনন্দন আপনাকে। সত্যি স্যার, আমরা প্রজেক্ট পেয়ে গেছি। হ্যাঁ পেয়েছি, একটা নয় 3টা পেয়েছি। কাল সকাল সকাল চলে আসবেন, অফিসে পার্টির আয়োজন করা হয়েছে। আচ্ছা স্যার, ঠিক আছে। এখন অনেক খুশি লাগছে, নাচতে ইচ্ছা করছে মামুনের। আর এতক্ষণে অনুভব করলো তার ক্ষুধা লেগেছে। সে বাইরে চলে গেল। পরদিন মামুন অফিসে প্রবেশ করা মাত্রই আবারও ফুলের মালা, সবাই ফুল ছিটিয়ে বরণ করছে। পার্টি শুরু হয়ে গেল। স্যার মামুনকে ডেকে নিয়ে একটা চাবি ধরিয়ে দিলেন। স্যার, কিসের চাবি এটা? আগে বলুন, গাড়ি চালাতে পারেন নাকি ড্রাইভার লাগবে? না স্যার, যখন ভার্সিটিতে পড়তাম শখের বসে গাড়ি চালানো শিখেছিলাম, ড্রাইভিং লাইসেন্সও আছে। আচ্ছা, অফিসের নিচে নতুন একটা গাড়ি রাখা আছে, যাবার সময় নিয়ে যাবেন। স্যার, কিছু বুঝলাম না আমি। মনে করেন আপনার কাছে খুশি হয়ে আপনার যাতায়াতের জন্য কোম্পানি থেকে আপনাকে গাড়ি দেওয়া হলো। পার্টি শেষ। মামুন গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। যদিও একটু ভয় করছিল, কিন্তু কিছুক্ষণ ড্রাইভিং করার পর আর ভয় লাগেনি। গাড়ি পার্ক করে চলে গেল। আচ্ছা, তোমার হাতে কিসের চাবি ওটা? আর একটা গাড়ি আসার আওয়াজ পেলাম। এটা ওই গাড়িরই চাবি। মানে তুমি গাড়ি কিনেছো? কিন্তু এত টাকা তুমি কই পেলে? আমি কিনেছি সেটা কে বলল? আমার কাছে খুশি হয়ে কোম্পানি থেকে দিয়েছে, সাথে 7 দিনের ছুটি। ওয়াও, এই 7 দিন আমরা অনেক ঘুরবো, যেখানে খুশি যাব। ও হ্যালো, গাড়িটা না আমাকে অফিসে যাওয়া আসার জন্য দিয়েছে, তোমার সাথে ঘোরার জন্য দেয়নি, বুঝলে কি না? মানে কি? মানে হলো আমি তোমাকে গাড়িতে করে ঘোরাতে পারবো না। আচ্ছা, তুমি যদি আমার সাথে ঘুরতে বের হও, তোমার অফিস থেকে কি জানবে নাকি? না, জানবে না, তবে আমার একটা দায়িত্ব আছে না? দেখো, অফিস থেকে আমাকে গাড়ি দিয়েছে অফিসে যাতায়াতের জন্য, তোমার সাথে ঘোরাফেরা করার জন্য গাড়ি দেয়নি। অধরা আর কিছু বলল না, তবে দেখে মনে হচ্ছে মনটা প্রচণ্ড রকমের খারাপ হয়ে গেছে। মামুন রুমে চলে গেল। আজ আগেই অফিস থেকে চলে এসেছে। ও, অধরাকে তো জিজ্ঞাসা করা হলো না, ও এই সময় বাসায় কেন? যাই হোক, পরে জিজ্ঞাসা করে নিতে পারবো। বিকেলবেলা বসেছিল মামুন। অধরা সেই তখন থেকে বারান্দায় বসে আছে, চুপচাপ কি যেন দেখছে। মামুন অধরাকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে গেল। গাড়ি নিয়েই বের হয়েছে। কয়েকজন বন্ধুকে নিয়ে রওনা দিল ঘুরবে তাই। ঘুরতে ঘুরতে আর আড্ডা দিতে দিতে রাত প্রায় 10টা বেজে গেছে। অধরা কয়েকবার কল দিয়েছিল, মামুন রিসিভ করেনি। জানি রিসিভ করলে কি বলবে।
বাসায় ফেরার আগে মামুন অধরার জন্য কিছু খাবার কিনে নিয়ে যাচ্ছে, কারণ অধরাকে যে অবস্থায় রেখে এসেছিল তাতে করে মনে হয় না সে কিছু রান্না করবে। গাড়ি পার্ক করে এসে কলিং বেল চাপলো।